সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা শুরু করব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে। আসন্ন 13ই আগস্ট 2025 দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবেন আদ্রা নক্ষত্র থেকে। এই সঞ্চার দীর্ঘদিনের সঞ্চার। 18ই জুন 2026 অবধি বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অবস্থান থাকবে। এই সময়কালীন বৃহস্পতি মিথুন থেকে কর্কট, কর্কটে বক্রী অবস্থায় অতি বক্রী চালে আবার মিথুনে ফেরা, আবার মিথুন থেকে কর্কটে আসা, এই যে আপ ডাউন, এই বিশেষ সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 13 আগস্ট থেকে 18 জুন 2026 এই পুরো পিরিয়ডটা বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে। এখন পুনর্বসু নক্ষত্রকে বুঝতে হলে আমাদের একটু ভাষার খেলায় প্রবেশ করতে হবে। জেনারেলি বলা হয় যে পুনর্বসু নক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল এবং ওয়ান অফ দ্য ভেরি সিরিয়াস কনস্টেলেশনস, কারণ এই নক্ষত্রে ভগবান শ্রীরামের জন্ম। অবতার রূপে যখন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ আসেন, তখন তার এই নক্ষত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। যেরকম রোহিণী নক্ষত্র, তার একটা আলাদা মাহাত্ম্য গুরুত্ব আছে, স্পেশাল দেয়ার সার্টেন টিচিংস, কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে, অবগত হতে হবে এবং মান্যতা দিতে হবে। এই পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রী রামচন্দ্রের নক্ষত্র এটা। তাছাড়া এটা ক্ষত্রিয় বীর অর্জুনেরও নক্ষত্র এবং ভীষ্ম পিতামহরও নক্ষত্র। এই নক্ষত্রের সঙ্গে একটা কার্স বা অভিশাপেরও একটা কাহিনী আছে, একটা সংযোগ আছে। এবার এই যে পুনর্বসু নক্ষত্রকে কি বলা হচ্ছে, তার ডেফিনিশন কি, তার অর্থ কি? বলা হচ্ছে দিস ইজ আ লাইফ গিভার, কামব্যাক, রিইউনিয়ন, রিভাইভাল, রেস্টোরেশন কনস্টেলেশন। এবার এই শব্দগুলোকে আমাদের বুঝতে হবে। আপনার যে একটা মুক্তি হবে, একটা উদ্ধার হবে, একটা নবজন্ম হবে, আপনার একটা পুনঃপ্রতিষ্ঠা হবে, পুনরুদ্ধার হবে, আপনার পুনঃসরবরাহ হবে, আপনার পুনঃপ্রাপ্তি হবে, এই সমস্ত কিছু হওয়ার আগে পুনর্বসু নক্ষত্র আপনার জীবনে অ্যাক্টিভ যে হবে, আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। কখন প্রভাব বিস্তার করবে? যখন আপনার জীবনে ধ্বংস, ক্ষয়, সর্বনাশ, অসফলতা, ব্যর্থতা, পতন, এই সমস্ত যখন দৈব দুর্বিপাক জীবনে ঘটবে, আপনি যখন একদম তলানিতে গিয়ে ঠেকবেন, যখন আপনার লাইফ মাইনাসে চলবে, সেখান থেকে আপনার যে রিকাভারি, উদ্ধার কার হবে? যে মানুষ ভালোভাবে, স্বাভাবিকভাবে, নর্মালি চলছে, যার জীবনে কোনো সমস্যা নেই, তাকে তো উদ্ধার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্ন ওঠে না। একটা মানুষের জীবনে ঋণ মোচন, শাপ মোচন, মুক্তি, আপনার বন্ধন হবে, তাহলে তো মুক্তির প্রশ্ন উঠছে। এই পুনর্বসু নক্ষত্রের যে অর্থ, যে তাৎপর্য, যে গুরুত্ব, তার মধ্যে একটা স্ববিরোধিতা এবং বৈপরীত্য আছে। দ্য ভেরি ডিপ প্রোফাউন্ড ডিকটমি অ্যান্ড কন্ট্রাডিকশন, এটাকে বুঝতে হবে যে এই নক্ষত্র থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি। এবং কালপুরুষের রাশিচক্রে পুনর্বসু বৃহস্পতির প্রথম নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ফাল্গুনী, 3টে নক্ষত্র বৃহস্পতির। তো এই 3টে নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে বৃহস্পতির পুনর্বসু।
বৃহস্পতি দেবগুরু, সে রক্ষাকর্তা, তার মধ্যে প্রোটেকশন এনার্জিটা সবচেয়ে বেশি। সেই যে প্রোটেকশনটা আমার কাকে দিতে হবে? প্রাইমারিলি আমার দুর্বলকে দিতে হবে, প্রাইমারিলি আমার উইককে দিতে হবে, প্রাইমারিলি আমার ভালনারেবলকে দিতে হবে। যার ক্ষমতা কম তাকে প্রোটেকশন দিতে হবে। যে শক্তিশালী বীর সামর্থ্য যার মধ্যে আছে তাকে আমার প্রোটেকশন দিতে লাগবে না। প্রাইমারি প্রোটেকশন আমার তাকেই দিতে হবে যে দুর্বল, যার মধ্যে সামর্থ্য নেই। সুতরাং বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে যে সঞ্চার, এই সঞ্চারকে আমাদের দুভাবে চিন্তা ভাবনা করতে হবে। এক হচ্ছে যে সমস্ত মানুষেরা জীবনে একটা ভয়াবহ পরিস্থিতিতে আছে, যাদের জীবনে ধ্বংস, ক্ষয়, পতন, ব্যর্থতা, অসফলতা, সর্বনাশ ঘটেছে, এবং যারা এই সমস্ত কারণে কষ্ট, ক্লেশ, পীড়া ভোগ করছেন, তারা এই পুনর্বসু নক্ষত্রের যে উদ্ধারের ক্ষমতা, যে পুনঃপ্রতিষ্ঠার ক্ষমতা, যে মুক্তির ক্ষমতা, যে একটা প্রত্যাবর্তনের ক্ষমতা, যে জীবন দান করার, নবজীবন, নবজন্ম প্রদান করার, পুনর্মিলন প্রদান করার যে ক্ষমতা, সেই জায়গাগুলো পুনর্জাগরণের যে ক্ষমতা, সেই বৈশিষ্ট্যগুলো তাদের জীবনে তারা আশা করতে পারেন। কতটা তাদের জীবনে সেটা ট্রিগার হবে সেটা কিন্তু তাদের হরোস্কোপ বলবে, বাট সেটা ওয়ান অ্যাসপেক্ট। আবার এটাও দেখতে হবে যে পুনর্বসু নক্ষত্রে আপনার কি গ্রহ অবস্থান করে আছে। মিথুন আর কর্কট রাশি আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাব। তো এই যে পুনর্বসু নক্ষত্রে আমরা যে, এবং ভগবান শ্রীরামচন্দ্র, আমরা জন্মাষ্টমীর আলোচনা করতে গিয়ে এটা আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, দুটো ভিডিওতে আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা কি, ড্রামাটিক চেঞ্জেস। জন্মের আগে থেকে তার মৃত্যু নিয়ে লোকে ভাবছে, সুপারি বেরিয়ে গেছে। জন্ম মুহূর্ত থেকে সে রানিং ফর লাইফ, টাইম বম চলছে, টাইম বম ইজ টিকিং। সেই রকম পুরুষোত্তম ভগবান শ্রীরাম, তার জীবনটা যদি দেখেন, তার জীবনের যে ঘটনা প্রবাহ, সেখানে কিন্তু আমরা যথেষ্ট ড্রামাটিক চেঞ্জেস পাচ্ছি। যার করোনেশন হবে, যার রাজ্যাভিষেক হবে, সে সিংহাসনে না বসে সে বনবাসে চলল। এই যে টার্ন অফ ইভেন্টস, জীবনের যে নাটকীয় পরিবর্তন, এটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের একটা বৈশিষ্ট্য। এবং এই নাটকীয় পরিবর্তনে আপনার যখন পতন হবে, সেই পতন থেকে আপনাকে আবার পুনরায় একটা স্থিতিশীল অবস্থা স্থাপন করার যে ক্ষমতা, সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মধ্যে আছে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা, যাদের চন্দ্র আছে পুনর্বসুতে, বা যাদের ধরুন দশমপতি আছে, 10th লর্ড, তাদের চাকরি চলে গেলেও আবার তারা কর্মজীবনে ফিরতে পারে, পুনরায় কর্মপ্রাপ্তি হবে। আপনার 7th লর্ড, সপ্তমপতি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে, তাহলে আপনার যদি সেখানে বিচ্ছেদ হয়, তাহলে সেখানে রিইউনিয়ন বা পুনর্মিলনের সম্ভাবনা থাকে। তো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড, টু ড্রাইভ হোম দিস ফ্যাক্ট, যে পুনর্বসু নক্ষত্র
তার যে শুভত্ব, তার যে পাওয়ার, সেটা কামস ইন টু প্লে আমার জীবনে, সেটা তখনই কার্যকর হবে যদি আমি একটা কষ্ট, ক্লেশ, দুর্ভোগ ভোগ করে থাকি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্ডিনারিলি কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন ছাড়া কিন্তু পুনর্বসু নক্ষত্র অ্যাপ্লিকেবল হচ্ছে না, ট্রিগার্ড হচ্ছে না। একটা ডাউনফল হবে, কাম ব্যাক শব্দটা চিন্তা করুন না। ওয়ান হ্যাজ টু গো টু কাম ব্যাক। এবং পুনর্বসু নক্ষত্রের যে প্রতীক, যে তুনির, তার মধ্যে কিছু তীর আছে, এটা বিশেষ করে একটা রেস্ট, একটা বিরতি, একটা সাইক্লিক্যাল অর্ডার অফ লাইফ। যে চক্রাকারে যে আবর্তনশীল জীবনের যে মূল তত্ত্ব, সেই মূল তত্ত্বকে বিশেষ করে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি জ্ঞান, উইজডম, এই যে জ্ঞানটা, এই যে উইজডমটা, যে সাইক্লিক্যাল অর্ডার অফ লাইফ, আজকে যা আছে কালকে সেটা থাকবে না, তারপরে সেটা আবার ফিরতে পারে। এই জ্ঞানটা, বৃহস্পতি তো আমাদের জ্ঞানের কারক গ্রহ, তো এই জ্ঞানের যে বিষয়টা, এই জ্ঞানের বিষয়টা আমাদের বিশেষ করে একটা পুনর্বসু নক্ষত্র আমাদের প্রদান করে। এবার অ্যাকসেপ্টেন্স অফ দিস চেঞ্জ, শনি, সাড়ে সাতি, ঢাইয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমরা, এই পর্বগুলোতে আমরা যে কষ্টটা পাই, এই কষ্ট আমাদের বহন করতে হয়, সহ্য করতে হয়, কিন্তু আমরা কিছুতেই সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। সেইটা অ্যাকসেপ্ট করার যে উইজডমটা, যে ক্ষমতাটা, সেটা আমাদের জ্ঞান, প্রজ্ঞা দিয়ে থাকে। তো এই চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট হলে চক্রবৎ পরিবর্তন্তে, তারপরে পুনর্বসু নক্ষত্র যদি আপনার জীবনে, আপনার জন্মছকে অ্যাক্টিভ থাকে, লাইভ থাকে, তাহলে আপনি আবার দুখানি থেকে সুখানিতে আসতে পারেন। দুঃখ কে দিন গয়ো রে, সুখ কে দিন আয়ো। কিন্তু প্রথমে দুঃখ কে দিন আয়োকে আসতে হবে। এইটা আমাদের আগে ফার্স্ট থিংস ফার্স্ট আগে জানতে হবে। এবং এই যে প্রতীক, একটা তুনিরের মধ্যে কিছু তীর, অর্থাৎ তীর তুনিরের মধ্যে আছে, তীর কিন্তু বেরোবে, তীরকে ব্যবহার করতে হবে। এবার এই তীরটা ব্যবহার করছে না, এটা বিরতিতে আছে, ইট ইজ ইন রেস্ট। সুতরাং একটা রেস্ট, একটা পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি, একটা পিরিয়ড অফ রিফ্লেকশন, আপনি চিন্তন করবেন, মনন করবেন, তবেই আপনার উইজডমটা হবে। সত্যগুণ পুনর্বসু নক্ষত্রের, রজগুণে আমরা সারাক্ষণ কাজ করছি। রজগুণ হলে ওই তীর আর তুনিরের মধ্যে থাকবে না, তীর ধনুকের মধ্যে লাগিয়ে তীর নিক্ষেপ হবে, তবে রজগুণ। কিন্তু তীর যখন তুনিরের মধ্যে আছে,
তখন সেটা তমগুণে আছে, ইন রেস্ট, এবং সেই তমগুণের স্থিতিতে সত্যগুণকে অ্যাক্টিভ করে আমাদের এই রিয়েলাইজেশনটাতে আসতে হবে যে সবসময় কিন্তু রজগুণ ইজ নট গোয়িং টু ওয়ার্ক। এবার তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে কারণে একটা স্ববিরোধিতা এবং বৈপরীত্যের কথা বললাম, যে পুনর্বসু নক্ষত্রের সঙ্গে সংযুক্ত যে উদ্ভিদ, যে বৃক্ষ, সেটা হচ্ছে বাঁশ গাছ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাম্বুকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্লান্টস অন আর্থ। এর বৃদ্ধির যে গতি সাংঘাতিক। 1 ইঞ্চি 1.25 ইঞ্চি ঘন্টায় 1.25 ইঞ্চি বৃদ্ধি পায়, একদিনে 35 ইঞ্চি অবধি বাড়তে পারে বাঁশ গাছ। অসাধারণ তার বৃদ্ধির ক্ষমতা। এবং আমরা জানি চাইনিজ ফেংশুইতে ব্যাম্বু, লাকি ব্যাম্বু ট্রি ব্যবহার করা হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাম্বু, এই বাঁশ গাছই হচ্ছে আমাদের পুনর্বসু নক্ষত্রের সঙ্গে কানেক্টেড, সংযুক্ত উদ্ভিদ বা প্লান্ট। এখন এই যে দ্রুত গতিতে বৃদ্ধি, সেই আঙ্গিকে দেখলে আমাদের পুনর্বসু নক্ষত্রের যে দেবতা মাতা অদিতি, জগদম্বা, যিনি সমস্ত সৃষ্টির জন্য, তাকে আমরা জানি তিনি ঋষি কাশ্যপের স্ত্রী, মাদার অফ অল ক্রিয়েশন। সুতরাং তিনি একটা পালন কর্তার ভূমিকা, একটা সাপোর্ট, জগৎ জননী। সেই জায়গা থেকে আমরা প্রাচুর্য, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, প্রসপেরিটির জায়গাটাকেও পুনর্বসু নক্ষত্রের সঙ্গে লিঙ্ক করেছি। র্যাগস টু রিচেস, রিচেস টু র্যাগস, এই যে সাইক্লিক্যাল অর্ডার, দিন থেকে রাত, রাত থেকে দিন। এবং অষ্টবসুর সঙ্গেও বিশেষ কানেকশন আছে পুনর্বসু নক্ষত্রের। এই যে একটা রিনিউয়াল হবে, আপনাকে যে রক্ষা করবে, আপনার জীবনে বিপদে মোরে রক্ষা করো, এ না হয় মোর প্রার্থনা। তা বিপদটা না হলে রক্ষার প্রশ্ন উঠছে না তো। পুনঃপ্রকাশ, তা আমার অন্ধকার হবে, আমার লোডশেডিং হবে, আলো বন্ধ হয়ে যাবে, তবে না আমার পুনঃপ্রকাশের প্রয়োজন হচ্ছে। তো পুনর্বসু নক্ষত্রের অ্যাক্টিভেশন জীবনে তখনই দরকার যখন আমার জীবনে চরম বিপর্যয়। এইটাকে কিন্তু মনে রাখতে হবে। সুতরাং মানুষের জীবনে পুনর্বসু নক্ষত্রের কারণে প্রথমে বিপর্যয় হবে, তারপর আপনার উদ্ধার কার্য শুরু হবে। প্রথমে বন্যা হবে, তারপর রিলিফ টিম সেখানে গিয়ে পৌঁছবে। প্রথমে হরপাবান হবে, তারপরে রেস্কিউ মিশন হবে। এবং যে সমস্ত নক্ষত্রের সঙ্গে ভগবানের অবতার বা বিশেষ বিশেষ মহাভারত রামায়ণের ব্যক্তিত্বরা সংযুক্ত, সেই সমস্ত নক্ষত্রের মধ্যে অনেক ক্রিটিক্যাল বিষয় আছে। এবং এই নক্ষত্রের মানুষদের জীবনে কিছু অভিশাপ, কিছু কার্স, কিছু সমস্যা থাকে। পিতৃদোষ বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু যেহেতু বৃহস্পতি, সেহেতু বিশেষভাবে একটা রিকভারি, মুক্তি, নবজন্ম, উদ্ধার, এই জায়গাটা আপনারা অবশ্যই আশা করতে পারেন। ফেংশুই মতে যে ব্যাম্বু, লাকি ব্যাম্বু ট্রির কথাটা বললাম,
অতি অবশ্যই আপনাদের বাড়িতে পূর্ব এবং দক্ষিণ পূর্ব, ইস্ট অ্যান্ড সাউথ ইস্টে ব্যাম্বু ট্রি এনে স্থাপন করুন। 13 অগস্ট ট্রানজিট হচ্ছে, দোকানে যান, অনলাইনে তো ছাড় পাবেন, অতি অবশ্যই আগে একটা ব্যাম্বু ট্রি এনে, লাকি ব্যাম্বু প্লান্ট এনে লাগানো, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনাদের পুনর্বসু নক্ষত্রকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে। মন্ত্র সাধনা তো আমরা অতি অবশ্যই আলোচনা করব। এখানে পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্যর কারণে জীবনে সংঘর্ষ হবেই হবে, বৃদ্ধি হবে, পাবেন, সাপ মোচন হবে, কিন্তু প্রথমে সাপ হবে, বন্ধন, তবে তারপরে মুক্তি। এই যে ট্রানজিট আমাদের মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট, মিথুন রাশিতে একরকম ফলাফল, কর্কটে আরেক রকম ফলাফল, কিন্তু আমাদের ফলাফলটা বিশেষ গুরুত্বপূর্ণ। 4 থেকে 5 মাস সাধারণত একটা নক্ষত্রে থাকেন দেবগুরু বৃহস্পতি, এক্ষেত্রে 10 মাস, এবং অতি বক্রী হবেন এই নক্ষত্রকে অবলম্বন করেন। 13 আগস্ট মিথুনের পুনর্বসু, 18 অক্টোবর পুনর্বসুকে অবলম্বন করে কর্কটে, 5 ডিসেম্বর বক্রগতিতে পুনর্বসুকে অবলম্বন করে অতি বক্রী হয়ে মিথুনে প্রত্যাবর্তন, 2 জুন আবার মার্গী হয়ে কর্কটে প্রত্যাবর্তন, 18 জুন কর্কট থেকে পুনর্বসু নক্ষত্রের যে স্টে সেটা সমাপ্ত হবে, পুনর্বসু থেকে পুষ্যা নক্ষত্রে ট্রানজিট হবে। এবার এই যে 13 আগস্ট 2025 থেকে 18 জুন 2026, এই ফেজটার মধ্যে রিটার্নগুলো দেখুন, রিটার্নের ফেজগুলো ইম্পর্টেন্ট, কারণ এটা পুনর্বসু নক্ষত্র। 18 অক্টোবর প্রবেশ করছেন কর্কটে, তার মধ্যে সম্ভবত 11 নভেম্বর বক্রগতিতে যাচ্ছে, 5 ডিসেম্বর যখন বক্রগতিতে অতি বক্রী হয়ে মিথুনে ফিরবেন, অর্থাৎ পুনর্বসুতে প্রত্যাবর্তন হবে মিথুনে, দ্যাট ইজ ওয়েন পুনর্বসু জাগ্রত হবে। 5 ডিসেম্বর থেকে 18 জুন, 5 ডিসেম্বরে প্রত্যাবর্তন হলো মিথুনে, আবার 2 জুন প্রত্যাবর্তন হবে, রিটার্ন হবে কর্কটে। সুতরাং 13 আগস্ট থেকে 5 ডিসেম্বর অবধি আমরা দেখব স্টেজটা তৈরি হচ্ছে, কিছু খুচরো রেজাল্ট আমরা অবশ্যই পাব, কিন্তু পুনর্বসুর যে পূর্ণ অ্যাক্টিভেশন, দেখুন সব গ্রহই যদি এই সেতুবন্ধনের জায়গায় বক্রী হয়, সেই ক্ষেত্রে তাকে একটা রাশিতে একটা নক্ষত্রকে অবলম্বন করে বক্রী হয়ে পূর্ববর্তী রাশিতেই যেতে হয়, তখন যখন সে অতি বক্রী হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রক্রিয়াটা, এটা বহু ক্ষেত্রেই দেখি। তো বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু মাহাত্ম্য গুরুত্বটাই প্রত্যাবর্তনের, কামব্যাকের, রিটার্নের, সেই জন্য এই পুনর্বসু নক্ষত্রের
যে রিটার্ন হবে একবার মিথুনে আর একবার কর্কটে, এই ফেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়েন পুনর্বসু উইল স্টার্ট অ্যাক্টিং। এটা অত্যন্ত সাপোর্টিভ, রিসোর্সফুল এবং এক্সপেন্সিভ একটা নক্ষত্র, বিশেষভাবে ফলদায়ী, বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এই নক্ষত্রে বৃহস্পতির 10 মাস অবস্থান, বৃহস্পতি অতিচার গতিতে চলছেন, হি ইজ মুভিং ইন ফাস্ট স্পিড, কিন্তু নক্ষত্রতে এখানে একটা বিশেষ ডিকটমি আছে। ওভারঅল স্পিড গ্যালোপিং ফাস্ট, কিন্তু নক্ষত্র বেস যে স্পিডটা হয় 4 থেকে 5 মাস, সেখানে ডাবল স্পিড স্লো হয়ে গেল, 10 মাস হয়ে গেল। এই যে ডিকটমিটা, এই যে কন্ট্রাডিকশনটা, এটাও কিন্তু উইল প্লে আ ভাইটাল রোল। আমাদের বিশেষভাবে কিছু আমরা সাধনা করব। এই পুনর্বসু নক্ষত্রের যে বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা দেখছি বাত দোষ। বাত দোষ আয়ুর্বেদের ত্রিদোষের মধ্যে বাত দোষ, সুতরাং মাইন্ড খুব অ্যাক্টিভ হবে, মনের মধ্যে অনেক রকম আন্দোলন বিচলন চলবে, বহু ট্রাভেল হবে, মুভমেন্ট হবে। এই নক্ষত্রের পুরুষার্থ হচ্ছে অর্থ, সুতরাং বিশেষভাবে যে অ্যাবান্ডেন্স, রিসোর্সফুলনেসের বিষয়টা, বিশেষভাবে জীবনকে আরো স্ট্রং করা, জীবনের আধারকে, জীবনের ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করার বিষয়, অর্থপ্রাপ্তি, ফিনান্স অ্যাবান্ডেন্স তো আছেই, প্রসপেরিটি, সমৃদ্ধি তো আছেই, কিন্তু মূল আধারকে জীবনে আরো স্ট্রং করার জায়গাটা কিন্তু তৈরি হবে। এই নক্ষত্র চর নক্ষত্র। চর রাশি আমরা জানি মেষ, কর্কট, তুলা এবং মকর। চর রাশিতে জীবনে নতুন কিছু হয়, সামথিং নিউ। আমরা রিনিউয়াল তো পাচ্ছি, তার সঙ্গে বহু মানুষের জীবনে অনেক নতুন অধ্যায় জীবনে শুরু হবে। এই নক্ষত্রের বর্ণ হচ্ছে বৈশ্যবর্ণ, সুতরাং যারা বিজনেস করছেন, যারা ব্যবসা করছেন, তাদের এই নক্ষত্রের প্রভাবে কিন্তু বিশেষভাবে ব্যবসার উপর প্রভাব বিস্তার হবে। এবং এই নক্ষত্রের দিক, ডাইরেকশন হচ্ছে নর্থ, সুতরাং যারা উত্তর দিকে নতুন কোনো সুযোগ পাবেন, নতুন কোনো সম্ভাবনা যদি আপনাদের জীবনে উন্মোচন হয়, সেটাকে আপনাদের গ্রহণ করতে হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুনর্বসু নক্ষত্র এক কথায় বলতে গেলে আমাদের একটা সেকেন্ড চান্স দেবে। তো এই সেকেন্ড চান্সটা আমাদের একেবারে ফুললি অপটিমাইজ করতে হবে। এবং আগামী ভিডিওতে আমরা আরও অনেক বিশেষ তথ্য নিয়ে আলোচনা করব। আমরা মন্ত্র সাধনা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে, মেষ থেকে মীন রাশির কি ফলাফল হতে পারে সেই নিয়ে আলোচনা বাকি আছে, জেনারেল পরামর্শ নিয়ে আলোচনা বাকি আছে, এবং তারাচক্র অনুযায়ী, যেহেতু এটা নক্ষত্র পরিবর্তন, তারাচক্র অনুযায়ী কি ফলাফল সেটা নিয়েও আমাদের বিশেষ আলোচনা বাকি রইল। তবে যেহেতু জগৎজননী মা অদিতি এই নক্ষত্রের রুলিং ডেটি, এই বছর নবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ, এবং সামনের বছর চৈত্র নবরাত্রি, নবদুর্গা, এই ডিভাইন ফেমিনাইনকে অ্যাক্টিভ করাটা বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট
একটা জায়গা সবসময় ইম্পর্টেন্ট। এখন এই বৃহস্পতির টোটাল এনার্জিকে অ্যাক্সেস করতে হলে এবং কনজার্ভ করতে হলে আমাদের এগুলোকে ফলো করতে হবে। আগামী ভিডিওতে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা এবং সেক্ষেত্রে সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ ট্রানজিট, এটা একটা ভিডিওতে ধরতক্তা মারপেরেক করে আমরা কখনোই সংক্ষেপে আলোচনা করি না। অলওয়েজ দ্যার ইজ আ ডিপ ডাইভ টেন্ডেন্সি। এইবারেও আমরা ডিপ ডাইভ করে আরও বেস্ট ইউটিলাইজেশন কিভাবে করতে পারি সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।